গত কয়েকদিনের বৃষ্টির জেরে দক্ষিণ দিনাজপুর জেলার ভেতর দিয়ে বয়ে চলা পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর এবং তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সোমবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলী ঘাট, সুতইল, বাসর, সুরসুরি, গোনাহর সহ বিস্তীর্ণ এলাকা। সেই সঙ্গে জলের তলে চলে যায় মাঠের ফসল। এদিকে বন্যার খবর পেয়ে ঘটনাস্থল ওই গ্রামগুলো দেখতে আসেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। প্রসঙ্গত, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদ সীমার ওপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে এদিন ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়, আর ওই বাঁধ ভাঙার ফলে নদীর জল হু হু করে ঢুকে যায় গ্রামের ভেতর। সেজন্য প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ডুবে যায় বিঘাকে বিঘা জমির ফসল। এদিকে বাঁধ ভাঙার ঘটনা সামনে আসতে প্রশাসনকেই দায়ী করেছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, সঠিক সময়ে বাঁধ মেরামতি না হওয়ার কারণে শুধু এবছরই নয়, প্রত্যেক বছরই দুর্ভোগে পড়তে হচ্ছে ওইসব এলাকার মানুষজনকে। যদিও বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাদেব বর্মন। জানা গেছে, গত বছরও গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছিল, ফলে ওই ব্লকের বিরাট এলাকা প্লাবিত হয়েছিল। সেবার কয়েকশো গ্রামবাসীকে ঘর ছাড়া হতে হয়েছিল। গত বছরও ওই বাঁধ ভাঙার কারণ হিসেবে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল গ্রামবাসীদের পক্ষ থেকে। অথচ এবারও ওই নদী বাঁধের ভাঙনে ফের প্লাবিত হলো একাধিক গ্রাম। উল্লেখ্য, গত 9ই জুলাই একইভাবে পুনর্ভবার জলে ভেঙে গিয়েছিল নদী বাঁধ। ওই দিন গঙ্গারামপুর ব্লকের 2-1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুড়িয়াপাড়া এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। ধান পাটের জমি জলের তলায় যেমন ছিল, তেমনি শাকসবজির ক্ষেতও নষ্ট হবার উপক্রম হয়েছিল। সেদিনও বিডিও অর্পিতা ঘোষাল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। বিষয়টি সেচ দপ্তরকে জানানোও হয়েছিল, কিন্তু ওই দপ্তর কোনোভাবে পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, বারবার কেন পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে একাধিক গ্রাম? কেন সেই বাঁধ মেরামতির চেষ্টা হচ্ছে না সরকারের পক্ষ থেকে? যারা এভাবে বন্যার কবলে পড়েন তাদের তো দুর্ভোগের কোনো শেষ নেই। শুধু যে নদী বাঁধ ভেঙেছে তাই নয়, এর পাশাপাশি কংক্রিটের রাস্তাও ভেঙে গেছে। জেলা প্রশাসনের তো জানাই আছে, পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে গেলে জল গ্রামের ভেতরে প্রবেশ করে খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে। বাঁধ ঠিক করা হলে তো গ্রামবাসীদের এমন দুর্ভোগের মুখে পড়তে হতো না। এই নদীটি ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীর দৈর্ঘ্য 223 কিলোমিটার আর চওড়া 102 মিটার। এই নদীটি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার নিম্নভূমি থেকে উৎপত্তি। আত্রেই থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে নদীটির উপরের অংশ, দক্ষিণে প্রবাহিত হবার পর একটি ঢেপা নদীর সাথে মিলিত হয়েছে। শেষ পর্যন্ত নদীটি গঙ্গায় গিয়ে মিশেছে। ভূভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয়ে যেসব নদী অনুগামী নদীর দিকে প্রবাহিত হয় তাকে পুনর্ভবা নদী বলে। যাই হোক, প্রত্যেক বছর এই নদীর বাঁধ বিপন্ন হয়ে গ্রামগুলিকে প্লাবিত করছে। সেজন্য সরকারের উচিত নদীর বাঁধ ঠিকভাবে মেরামত করা। এই মাঠটা গোটায় ধান, সবজি, বেগুন, কপি, পটল এগুলো আসছিল। এই মাঠটা গোটায় সেই ধান হয়েছিল প্রত্যেক বছর এরকম করে। তাহলে এরকম করে যদি বছর বছর আমাদের ক্ষতি হয়, তাহলে আমরা কি করে বাঁচবো? এলাকার লোক তো বলবে, সেটা অনেকজন অনেক কথা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই দিকের মাটিটা তো ভালো না, না পলি মাটি, হ্যাঁ পলি মাটি, এই জন্য এরকম ঘটনা ঘটছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।